আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরাম হোসেন, কমিউনিটি প্যারামেডিক, শক্তিরকলা বাজার। আজকে আমরা চলে আসছি বাদাঘাট দক্ষিণ মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। আমরা যার জন্য মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র পেয়েছি, আমরা তার সম্পর্কে আজকে একটু জানব এবং আপনার আপনার সম্পর্কে যদি আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম, আমার নাম হাসনা আক্তার। আমি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে কর্মরত আছি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে। আচ্ছা আপা, আপনার নাম, পরিচয়, পদবি এবং কত সাল থেকে দায়িত্ব নিয়েছেন একটু যদি বলতেন। থ্যাংক ইউ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হাসনা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা FWP, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন FWC-তে কর্মরত আছি। কত সাল থেকে? 2020 সাল থেকে বর্তমানে আছি আর কি। আচ্ছা, আপনি এ পর্যন্ত জেলা পর্যায়ে কতটা পুরস্কার পেয়েছেন? আমি জেলা পর্যায়ে এই নিয়ে দুবার দুবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। দুইবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি এবং উপজেলা পর্যায়ে 2020 সাল থেকে ওই বিশম্ভুপুর 2020 সাল হলে 4 বছর 4টা, আর তাহিরপুর ছিলাম, তাহিরপুর আমি দুবার পেয়েছি। আচ্ছা, এই অর্জন মূলত আপনি এই যে আজকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন দুইবার এবং আমাদের ইউনিয়নটাও মডেল হিসাবে পরিণত হয়েছে, ইউনিয়ন এবং স্বাস্থ্যকেন্দ্র, হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্র মডেল হিসাবে পরিণত হয়েছে। এই অর্জন আপনি কাকে উপসর্গ করতে চান? আসলে প্রথমত ধন্যবাদ জানার লাগে আল্লাহ তালাকে, সকল কৃতজ্ঞতার মালিক আল্লাহ তালা। আর সর্বশেষ হয়েছে আমরা জনগণ। আমি হয়তো অনেক পরিশ্রম করি, যতটুকু পরিশ্রম করি ততটুকু মূল্যায়ন আমি পেয়েছি। আর বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার ঊর্ধ্বতন কর্মকর্তা স্যার ছিলেন, স্যার, এবং অন্তর থেকে আরও কৃতজ্ঞতা জানাই এলাকার জনগণ। সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে। এখানে যে ফার্মেসিগুলো আছে ওরা আমাকে খুবই খুবই আন্তরিকতার সহিত দেখে। ওদের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পাই, যার কারণে আমি আজকে এত দূর এগিয়ে যেতে সম্ভব হয়েছি। আচ্ছা, আপনার অফিসের যে কর্মরত আছে বিভিন্ন এই এলাকায় দায়িত্ব আছে বা এই তাদের কি অবদান, তাদের অবদান সম্পর্কে যদি একটু বলতেন। আসলে ওরাও করে, যারা আমার কলিগ আছে, যারা এই প্রতিষ্ঠানের কর্মরত আছে, ওরা অনেক বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারির কথা বলে, সবাইকে সচেতন করে, সবাইকে বলে, উৎসাহ করে, মোবাইল নাম্বার দিয়ে আসে। কোনো রুগী আসতে চাইলে ওরা ফোন দিয়ে আমাকে বলে। আমি তো 24/7 উপরে থাকি সবসময়। ওটা 24/7 মানে 24 ঘন্টা, 7 দিনে 24 ঘন্টা। 7 দিনে 24 ঘন্টা আমি এখানে থাকি, উপরে থাকি আর কি। আবাসিক আছে, আবাসিক থাকি। আচ্ছা, তার মানে আপনি 24 ঘন্টায় এই নর্মাল ডেলিভারি সেবাটা দিয়ে যাচ্ছেন। জি। আচ্ছা, তো এলাকার মানুষের সহায়তা মানে কেমন পেয়েছেন? এলাকার মানুষের সহায়তা বলতে শেষ নেই। এলাকার মানুষ খুবই ভালো, খুবই আন্তরিকতার সহিত ওরা আমাকে খুবই অন্তর থেকে স্নেহ করে, কেউ অনেকেই সম্মান করে, যার কারণে আমি ওদের সহযোগিতায় এতটুকু সম্মান অর্জন করেছি। আর ওদের কথা বলে শেষ হবে না। গাড়ির ড্রাইভার সহ আমার রুগীর যে কোনো সমস্যা লাগে, যে কোনো একটা গাড়িরে বললে ওরা তাড়াহুড়া করে নিয়ে যায়। আর এখানের মানুষগুলো সবাই জড়ো হয়ে যায়, কোনো কিছু হলে রুগী সবাই জড়ো হয়ে আমাকে উৎসাহ করে, আমার একটা আস্থা করে সবাই যে পথে নিয়ে যাওয়ার জন্য মুখ করে। আচ্ছা, ঠিক আছে। আপনি মূলত নর্মাল ডেলিভারি মানে বিষয়ে আপনি বছরে আপনি কতটা সর্বোচ্চ নর্মাল ডেলিভারি করাইছেন? বছরে আমার হয়তো জুন থেকে, এই বছরের জুনে আমি 290টা হয়েছে, 290টা। এতে গড়ে 10টা থেকে 15টা, কোনো মাসে 30টাও হয়, কোনো মাসে 10টাও হয়, কোনো মাসে আর একটু কমও হয়। এত উপজেলার মধ্যে আপনি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন দুইবার, যার জন্য আমাদের ইউনিয়ন এই স্বাস্থ্যকেন্দ্রটা মডেল হিসাবে পরিণত হয়েছে। আমরা তো সাধারণ, আপনার কথা আমরা না বললেই নয়, আমরা আসলে
যেটা অর্জন মানে শুধু আপনার না, আমাদের এলাকার গর্ব। কারণ আমরা এক সময় দেখেছি এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটা মানে একটা নর্মাল ডেলিভারিও আসতো না। এই নর্মাল ডেলিভারিগুলো আসার কারণ কি, মানে এখন এত পরিমাণ নর্মাল ডেলিভারি আমি দেখেছি। গত কিস্তিতে গত 4 তারিখ না 5 তারিখে দেখলাম আমি একসাথে 5টা ডেলিভারি, আপনি একসাথে 5টা ডেলিভারি মানে হয়েছে একদিনে। তো এটা কীভাবে, এটা অর্জনটা আপনার এই সম্পর্কে একটু বলুন। হয়, থ্যাংক ইউ। আমার একসাথে 5টা 6টা ডেলিভারি করার মতো আমার মোড এবং আমার সাহস আছে। আল্লাহর পরে আল্লাহ আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেন, সাহস আমার বুকে দিয়েছেন বিধা আমি একসাথে 4টা ডেলিভারি 5টা ডেলিভারি করতে পারি। আর সাধারণ জনগণ আমাকে বেশি বেশি হেল্প করে। যে কোনো মহিলারা আসলে 3জন 4জন মহিলারা আমি এই রুগীরাকে এই রুগীর কাছে যাওয়ার পরে তারাই করে সহযোগিতা করে। আমি এগুলা বলে প্রকাশ করতে পারবো না। আমরা আন্তরিকতা কতটুকু আমার আন্তরিকতার সহিত দেখে এগুলা বলে প্রকাশ করতে পারবো না। আর মূলত ওই যে আপনার এখানে অফিসে একজন না 2জন মনে হয়, একজন নাইট গার্ড আর একজন মনে হয় আপনার অ্যাসিস্ট্যান্ট নাকি 2জন শর্ট আছে। যদি ওই 2জন যদি আপনি সরকারের কাছে একটু আবেদন করতেন যে 2জন যদি হয়ে যায় আপনার জন্য একটু প্লাস পয়েন্ট। কারণ একটা ডেলিভারি করাতে গেলে 12 ঘন্টা থেকে 18 ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা আপনার জন্য একটু হয় কি না, যদি আপনার অফিসে এই লুকগুলো ফিল আপ হলে তো আপনার জন্য আর একটু ইজি হয়ে যায়। যদি এইটা সম্পর্কে একটু বলতেন দিলে ভালো হয়। কর্মী হেল্পকারী থাকলে তো আরো সাহায্য হয়। একজন আয়া আছে হয়তো দিনের বেলা যতক্ষণ থাকে অফিস টাইম অতটুকু থাকে, তারপরে রাতের বেলা বেশি অংশ ডেলিভারি তো রাতের বেলায় হয়। সেই জন্য আমি একাই রাতের বেলা অনেক, আমার মনে হয় 2 দিন 2 দিন 24 ঘন্টা আমি ঘুম হয় না। 24 ঘন্টা ঘুম না হওয়ার পর আমি ঠিক মতো অফিস করতে হয়, জন্য খুব কষ্ট হয় আমার কষ্ট হয়। আমার যদি আরেকজন যদি সাহায্যকারী বা একজন নার্স বা একজন ইয়কারী দেওয়া হয়, যদি ডিএমএফকারী দিলে আমার হয়তো একটু ভালো হয়। শুধু দর্শক, আজকে আমরা ধন্যবাদ জানাই আপাকে। আপা এই এলাকার জন্য যতটুকু করেছেন আমরা এটা স্বীকার করতে বাধ্য। আসলে ভালো মানুষের সমালোচনা থাকবেই। একজন যদি ভালো কাজ করে দেখা গেছে তার পিছনে 10জন লেগে যায়। আপনারা আপাকে সহযোগিতা করবেন, আর আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমরা যতজন ফার্মেসিওয়ালা আছে আমরা চেষ্টা করব যে আমরা পল্লী চিকিৎসক যারা আছি সবাই চেষ্টা করব যে আমরা নর্মাল ডেলিভারিগুলো যাতে এই স্বাস্থ্য কেন্দ্রে করানো হয়। সো আমরা সবাই সহযোগিতা করব। আমরা যাতে আরও সামনের বছর আরও 1 নম্বর সেই এইরকমভাবে আমরা এই মেডেলগুলো দেখতে চাই। 2বার পুরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার এরকম আমরা আরও চাই। আর যেহেতু এক সময় দেখা গেছে আপনার এই কেন্দ্রে মানে রোগী আসতো না, এখন তো রোগী লাইন ধরে থাকে। তো আপনি নর্মাল ডেলিভারি রোগীগুলোকে কি ওষুধ দিতে পারেন, সরকারের পক্ষ থেকে কি ওষুধ দেওয়া হয় একটু যদি বলতেন, কি সেবা দেওয়া হয় শর্টে বলেন, একদম শর্ট করে। আসলে আমি সেবাগুলা সাধারণ রোগীর সেবাগুলা সবসময় দিতে পারি না, কারণ অনেক সময় সর্দি কাশি জ্বরের ওষুধ দিতে পারি না। কারণ সরকার ঘাটতির জন্য 1000 প্যারাসিটামল আমার এমনও দিন হয় একদিনই শেষ হয়ে যায়। তাহলে আমি পরবর্তী দিনগুলা কিভাবে দিই? এই জন্য সবের মন। আচ্ছা, আপনি তো নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করেন, নর্মাল ডেলিভারিতে কি ওষুধ দেন আপনাকে সেবা দেন, এই সম্পর্কে একটু 1 মিনিটে শেষ করেন। আমি নর্মাল ক্ষেত্রে আমাদের আছে প্যারাসিটামল আছে, অ্যামক্সিসিলিন আছে, আর যেহেতু অ্যান্টিবায়োটিক যদি লাগে এপিসিটমির ক্ষেত্রে বা টিআরের ক্ষেত্রে তাহলে বাইরের ওষুধ লিখিয়ে দিই, তারা বাইরে থেকে নেয়। আর আমার ক্ষেত্রে যা আছে আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলা দিয়ে থাকি। একজন গর্ভবতীকে মাসে কত সময়ে কয়বার চেক আপ করতে হয় এবং কয় মাস সময়ে একটু শর্ট করে একটু বলেন। এটা হয়তো সবাই জানে, একটা গর্ভবতী এখন সবাই একটু সচেতন। 4টা চেক আপে আসতে হয়, 9 মাস 10 দিনের ভিতরে 4টা চেক আপে আসতে হয়। প্রথমটা 4 মাসের সময়, 6 মাসের সময়, 7 মাসের সময়, 8 থেকে 9 মাসের সময়। আচ্ছা, ধন্যবাদ আপাকে। আজকে আমরা এখানেই শেষ করতেছি। তবে আপাকে সবাই সাপোর্ট করবেন, কারণ ভালো মন্দ দেখা গেছে বিশেষ করে সবারই আছে। এখন আমরা সহযোগিতা করব ম্যাডামকে, যাতে সামনের দিকে আমরা আবার শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে পাইতে পারি, এবং আমাদের ইউনিয়নটা যেহেতু মডেল হিসাবে পরিণত করছে। আপাকে অনেক ধন্যবাদ, এবং ভবিষ্যতে আমরা আরও মডেল হিসাবে দেখতে চাই। আসসালামু আলাইকুম।